নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন তাদের বর্ষফল 2025। 2025-এ আপনারা পেতে চলেছেন মিশ্রিত ফল। এটাও পাবেন, হ্যাঁ, এটাও পাবেন আপনাদের বিগত দিনের থেকে বেশ কয়েকটা জায়গায় উন্নতির যোগ। এবং বছরটি কোন কোন জায়গায় আপনাকে সাবধান সচেতন থাকতে হবে সেটাও উল্লেখ করব। প্রোগ্রামটি পুরো দেখুন, পুরো শুনুন, অবশ্যই চলার পথের সঙ্গী স্বরূপ প্রোগ্রামটিকে নিন। আশা করব আপনারা চলার পথটিকে নিজের দ্বারা ভালো করতে সক্ষম হবেন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর বা যাকে কেন্দ্র করে পুরো বছরের বর্ষফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে 2025 সালে। রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল, সে বর্তমানে আপনাদের নবম ভাবে আছে বক্রী অবস্থায়। এই বক্রী অবস্থায় মঙ্গল 21শে জানুয়ারি আপনাদের অষ্টম ভাবে চলে আসবে এবং মিথুনের ঘরেই আপনাদের অষ্টম ভাবেই মঙ্গল 24শে ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে। তারপর আবার গতিবিধিতে সে ক্রমাগত, তারপরে সে আবার ডুববে কর্কটে, আবার সিংহে, কন্যায়, তুলায়, বৃশ্চিকে আপনাদের মঙ্গলের সক্ষেত্রে। তারপরে এই বছরের জন্য মঙ্গল ধনুতে এসে স্টপ করবে 2025টি। রাশি বা লগ্নের তৃতীয় এবং চতুর্থ পতি শনি, সে আপনাদের চতুর্থ ভাবেই রয়েছে কিন্তু বর্তমানে ডাইরেক্ট হয়ে আছে এবং এই শনি দ্রুত গতি নিয়ে আপনাদের রাশি বা লগ্নের পঞ্চম ভাবে প্রবেশ করবে এবং আপনারা শনির ঠাইয়া থেকে মুক্ত লাভ হলেন। এবং শনি কবে প্রবেশ করবে আপনাদের পঞ্চম ভাবে, সেটি হচ্ছে 29শে মার্চ 2025 সালে। রাশি বা লগ্নের পঞ্চমে রাহু আছে এবং আপনাদের এই থেকে একাদশে কেতু আছেন, তাই তো। রাহু কেতু যথাক্রমে তাদের ঘর পরিবর্তন করবে, রাশি পরিবর্তন করবে। সেটি হচ্ছে 18ই মে 2025-এ রাহু আসবে আপনাদের চতুর্থ ভাবে, কেতু যাবে আপনাদের দশম ভাবে। রাশি বা লগ্নের সপ্তম ভাবে বৃহস্পতি আছে বর্তমানে বক্রী হয়ে 4 নম্বর নক্ষত্র নিয়ে, রোহিণী নক্ষত্র নিয়ে। বৃহস্পতি 4 ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে এবং রোহিণী নক্ষত্র বৃহস্পতি 20 মার্চ পর্যন্ত ভোগ করবে। তারপরে ঢুকবে মৃগশিরা নক্ষত্রে এবং মে মাসের মধ্যবর্তী সময়ে বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করে যাবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে যেমন আলোকপাত করব ঠিক তেমন, আর বারংবার বলি যে প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল, অর্থাৎ সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন এই পুরো বছরটা যে খুব বেটার যাবে তা কিন্তু একদম নয়, খুব উৎকৃষ্ট যাবে তা কিন্তু একদম নয়, কিন্তু মধ্যম বা মিশ্রিত পরিমাণ ফল লাভ করবেন। আর মধ্যম বা মধ্যমগত অবস্থান থেকে একটু বেশি ফল তারাই লাভ করবেন যাদের জন্মকুণ্ডলিতে শনি, বৃহস্পতি, মঙ্গল অত্যন্ত বলবান রয়েছে। বামে হাতে বৃহস্পতির স্থান, হাতে মঙ্গলের স্থান, হাতে শনির স্থান অনেকটা ভালো, স্ট্রং এবং
ভালো কম্বিনেশন যুক্ত, ভালো শুভ চিহ্ন যুক্ত, তারা কিন্তু অবশ্যই কিন্তু যেটা বললাম তার থেকে একটু বেটার ফল তারা এই বছরটি লাভ করবে। তো মন মানসিকতার ক্ষেত্রে বলতে হয় যে আমি এখানে বছরের মধ্যবর্তী সময় পর্যন্ত, অর্থাৎ এখানে এপ্রিল মাসের পর্যন্ত, এপ্রিল মাস পর্যন্ত বলেছি, এই পর্যন্ত মন মানসিকতার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা নজরে রাখতে হবে, তার প্রতি যত্নবান থাকতে হবে, সেটি হচ্ছে দেখুন আপনার মঙ্গল সে নবমভাবে আছে, বক্রি অবস্থায় আছে। আর মঙ্গল বক্রি হওয়ার 16 দিন আগে থেকে এবং বর্তমানে আপনি আজকে ডেট অনুযায়ী এই যে মুহূর্তে প্রোগ্রাম দেখছেন এই অনুযায়ী আপনারা একটুখানি অতীতটাকে ভাবুন যে এই বছরে 2024 সালের ওই জুলাই আগস্টের থেকে, তা আগের থেকে অলরেডি শুরু হয়েছে অলরেডি, কিন্তু জুলাই আগস্টের থেকে এট প্রেজেন্ট পর্যন্ত ভীষণতম কঠিন পরিস্থিতি আপনার মন মানসিকতার উপর দিয়ে বয়ে চলছে। আমফান, টর্নেডো, সাইক্লোনের মতন ঝড় আপনার অন্তরস্থলে চলছে। কোনোভাবেই আপনি শান্তি তৃপ্তি পাচ্ছেন না। একমাত্র যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, যারা ঈশ্বর সাধনায় যুক্ত, যারা নিজেকে মোটিভেট করতে পারে, যারা নিজেকে ধ্যানের মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে নিজেকে তৈরি করতে পারেন, তারা ব্যতীত কেউই কিন্তু ভালো ফল পাচ্ছেন না। এই মত অবস্থায় কিছুটা পরিবর্তন আপনারা বছরের যখন মঙ্গল অর্থাৎ 21শে জানুয়ারির পর থেকে, ফেব্রুয়ারির পর থেকে আপনারা আস্তে আস্তে কিছুটা বেটার ফল পেতে লাগবেন। তথাপি আপনাদের মন মানসিকতার ক্ষেত্রে যে বিষয়টা প্রথম সেটি হচ্ছে আপনার নিরাপত্তাহীনতা। কারণ প্রথমত শনি আপনার রয়েছে চতুর্থে এবং শনি রাহু দ্বারা সম্পূর্ণ প্রভাবিত, এবং শনি দ্রুত রাহুর দিকে মুভমেন্ট করছে, রাহুও শনির এই দিকে আসার জন্য মুভমেন্ট করছে। এই যে পরিস্থিতি, এবং অধিপতি অধিপতি মঙ্গল তার উপর রাহুর দৃষ্টি একটা রয়েছে, এবং মঙ্গলের দৃষ্টি একটা শনির উপরে রয়েছে, থাকবে 21শে জানুয়ারি পর্যন্ত। তাহলে এই মত অবস্থায় আপনার চতুর্থভাবে শনি অবস্থানরত। তো আপনার মনে তৃপ্তি, শান্তি, নিরাপত্তাহীনতা নেই, একদম ক্লিয়ার বলছি, নেই। আপনি অত্যন্ত ডিপ্রেশন, অত্যন্ত অ্যাংজাইটিস, অত্যন্ত হতাশাগ্রস্ত, অত্যন্ত টেম্পারমেন্ট মানে টেম্পার অত্যন্ত রেগে যাওয়া, এটা কিন্তু হচ্ছে। তা সেই জায়গা থেকে কিছুটা আপনাকে আস্তে আস্তে কিছুটা কিন্তু বেটার ফল দিতে লাগবে। কারণ ততদিনে কিন্তু বৃহস্পতি এবং শনিও তাদের গতি নিতে শুরু করবে। তার ফলে কিন্তু আপনি সেই জায়গাটাকে কিছুটা রিমুভ বা কিছুটা সামঞ্জস্য আনার ক্ষেত্রে আপনি সেই পথটা পেয়ে যাবেন। এছাড়াও দেখবেন আপনার মনে যত জটিলতা সেটা ধীরে ধীরে কাটছে, কিন্তু পুরোপুরি কাটবে, এই বছরটা পুরো কাটবে না আমি বলছি, কিন্তু বিগত দিনের তুলনায় কিছুটা জটিলতা কিন্তু কাটবে। তথাপি আপনার মনের ভিতরে থাকা কুটিলতা, মনের ভিতরে থাকা দুশ্চিন্তা, এটাকে ত্যাগ করতেই হবে, অস্থিরতা ত্যাগ করতেই হবে। আর রাগ, ক্রোধ এবং কথাবার্তার জায়গা, এটাকেও আপনি ত্যাগ করতে হবে। আর কাউকে আপনি বিগত হয়তো যে কোনো কারণবশত হতে পারে, যে কোনো কারণবশত হতে পারে আপনি কাউকে না কথা দিয়ে সময় মতন কথা রাখতে পারেননি। আমি এটা বৃষ্টির ক্ষেত্রে কিন্তু দেখেছি যে আপনি কথা কাউকে দিয়ে কথা খেলাপ করে ফেলেছেন। কারণ এটা আপনার দোষ নয়, আপনার রাশি লগ্নে রাহুর দৃষ্ট আছে, ও আপনাকে দিয়ে করিয়ে দিচ্ছে, অধিপতি মঙ্গলের উপর রাহুর দৃষ্ট পড়ছে, ও আপনাকে দিয়ে করিয়ে দিচ্ছে জায়গাটাকে। মানে আপনি কারোর সাথে কথা দিলেন না, সে কথাটা আপনি সময় মতন রাখতে পারলেন না। তাহলে কি হলো, আপনি অপরজনের কাছে কিন্তু একটা খারাপ প্রতিপন্ন হলেন। সেই জায়গা থেকে কিন্তু আপনার কিছুটা বেটার ফল আস্তে আস্তে লাভবান এগিয়ে নিয়ে যাবে। এখানে বলতে পারি আপ টু 24শে ফেব্রুয়ারি 2025 এই পর্যন্ত সামান্য বিগত দিনের তুলনায় 10% হলেও আপনারা মন মানসিকতা একটু প্রফুল্লতা পাবেন। তার মধ্যে ঘোরার প্রবণতা, ঘুরতে যাওয়া, তীর্থ দর্শন করা, নিজেকে বিগত দিনের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে এগিয়ে যাওয়া, নিজের ভিতরের দোষগুলোকে বুঝতে পারা, অনেক দিক থেকে আপনি সচেতনতার মাধ্যম দিয়ে নিজেকে অনেকটাই কিন্তু আপডেট করতে পারবেন।
এবং সেটাই যদি ধরে রাখতে পারেন এবং ক্রমাগত এই আপডেটেশন মাধ্যম দিয়ে নিজেকে তৈরি করতে পারেন, তাহলে আপনি পরবর্তীকালে কিন্তু অবশ্যই ভালো ফল লাভ করবেন। তথাপি রাহু যখন 4th আসবে, তখন থেকে 1.5 বছর আপনার মন মানসিকতার অস্থিরতাকে আগে ত্যাগ করতে হবে। আমি 18ই মে থেকে আপ টু 1.5 বছর এই পর্যন্ত আপনার মনের অস্থিরতাকে কিন্তু দমন এখন থেকেই করতে হবে, যেভাবেই হোক করতে হবে। কারণ রাহু 4th ঢুকে আপনার মন মানসিকতার ক্ষেত্রে অস্থিরতা কিন্তু বৃদ্ধি ঘটাবে, অতিরিক্ত ডিজিয়ার বাড়িয়ে দেবে এবং এখনো ডিজিয়ার আছে। আপনি যেটুকু যা না পরিশ্রম করছেন তাতে বেশি কিছু চেয়ে বসছেন, কিন্তু সেটা আপনার পূর্ণ হচ্ছে না। তা সেই জায়গাটা কিন্তু রাহু কিন্তু বাড়াবে। তো সেই যে চেষ্টা করুন এখন থেকে নিজেকে কন্ট্রোল করার। পারলে যে কোনো একজন ব্যক্তির কাছে যান, যে আপনার ব্যক্তিগত হরোস্কোপের স্ট্রেন্থ পয়েন্টগুলো, কোন গ্রহগুলো স্ট্রেংথ, কোন গ্রহগুলো অত্যন্ত বলবান এবং আপনার জীবনে রোল প্লে করছে, কোন প্ল্যানেটগুলো আপনার জীবনে রোল প্লে করছে এবং 2025টি কেন সারা বছর আপনাকে ভালো ফল দিয়ে যাবে এবং বড় বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে, যে গ্রহগুলো, যে প্ল্যানেটগুলো, যে সময়, সেটা আপনার অবশ্যই যে কোনো একজন অ্যাস্ট্রোলজার আপনাকে পথ দেখিয়ে দেবে। যদি মনে করেন আমার কাছ থেকে আপনি কনসালটেন্সি নেবেন 2025 সালের জন্য, তাহলে অবশ্যই স্ক্র্যাচে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমাকে আপনারা প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে পাবেন। আমাকে আপনারা প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বারে পাবেন। প্রতিদিন অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। তাই আপনার সমস্যার 100% সলিউশন, এই কি বললাম, 100% আপনি সলিউশন বা 100% দিশা, 100% আপনাকে কঠিনতম সমস্যা থেকে মুক্ত করা, এই দায়িত্ব নিয়ে পথ আমি দেখাবো। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো হার্ট বা বুক জাতীয় বিষয়, হার্ট বা বুক বা আপার চেস্ট জাতীয় বিষয়, শারীরিক কোনো আঘাত, লিভার বা কিডনি জাতীয় বিষয়, ব্লাড সুগার বা সুগার জাতীয় বিষয়, কোষ্ঠকাঠিন্য অশ্ব জাতীয় বিষয়, অ্যাংজাইটিস বা রক্তচাপ বিষয়ক, বিপি বিষয়ক, হাই প্রেশার বিষয়ক এবং নার্ভ বিষয়ক জায়গায় যদি কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন এই বছরের জন্য, তাহলে অবশ্যই আপনারা ডক্টর দেখাবেন। এর পরে আপনার সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলতে পারি বছরের প্রথম থেকেই বিবাহ যোগ কিন্তু অবশ্যই, কি বললাম, বৃশ্চিকের বিবাহ যোগ অবশ্যই কিন্তু রয়েছে। হ্যাঁ, আপনারা পাত্রপাত্রী দেখুন, সঠিক জোটক বিচার করুন, ভালো করে দেখুন এবং যাকে বিবাহ করবেন তার হরোস্কোপে দেখে নেবেন কেতু এবং চন্দ্র কোনোভাবে কানেকশন নেই তো, লগ্ন বা অষ্টম ভাবে। কি বললাম, যাকে বিবাহ করবেন বা যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সেই ব্যক্তির হরোস্কোপ বা পামে দুটো জায়গায় কেতু প্লাস চন্দ্র কোনোভাবে কানেকশন যুক্ত অবস্থা নেই তো, বা সেটা যদি আবার লগ্ন 1 নাম্বার এবং 8 নাম্বার ঘরে যদি হয়, তাহলে কেতুচন্দ্র যদি 1 আর 8-এর সংযোগ করে ফেলে কোনোভাবে, সেই পাত্র বা পাত্রীকে আপনারা অ্যাভয়েড করুন, পারলে বিবাহ করবেন না, তাতেই আপনাদের মঙ্গল হবে। মেনে চলুন। পারলে পুরো হরোস্কোপটি পারলে একবার বিচার করান। এরপরে বলছি সন্তান রিলেটেড, যা সন্তান চাইছেন তাহলে সন্তান যোগ অবশ্যই আছে, হবে, কিন্তু যেহেতু পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে, পরে আবার পঞ্চমে শনি ঢুকবে, তো এরপরে দেখবেন যখন শনি ঢুকবে মে মাসের পর থেকে যদি বলি আমি কাউন্টিং করি, তখন দেখবেন অষ্টমে বৃহস্পতি চলে আসবে, বৃহস্পতির সাথে শনির 4-10-এর কম্বিনেশন বা 10-4-এর কম্বিনেশন, তো সন্তান যোগ অবশ্যই আছে। সন্তান যোগ অবশ্যই আছে, কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া নেবেন না। গেল। এরপরে এবার ফিরে আসি আমি সংসার জীবনের ক্ষেত্রে। সেখানে বলবো যে আপ টু 24শে ফেব্রুয়ারি 2025 এই সময়টা আপনার লিমিটেড ফল পাবেন। কিরকম বলুন তো, আপনারা এই সময় যেহেতু আপনার লগ্নপতি বা রাশিপতি মঙ্গল সে অষ্টমভাবে থাকবে 21শে জানুয়ারির পর থেকে, এখন নবমে আছে, তাই সেই ক্ষেত্রে বলতে পারি যে আপনারা
শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সম্পত্তি, প্রপার্টি, যে কোনো জিনিস, যে কোনো বিষয় আপনি লাভবান করবেন। সেটার থেকে বেশ কিছু অর্থের সন্ধান আপনারা, উন্নতির চোখ আপনারা দেখতে পাবেন। গেল। এরপরে আসি আমি শুধুমাত্র এখানে সংসার জীবনের ক্ষেত্রে যেটা বলবো, সেটা হচ্ছে আপনার ক্রোধ, আপনার রাগ, আপনার নিরাপত্তাহীনতা, আপনার কথাবার্তার জায়গা, এইগুলোকে পুরো বছরটাই কিন্তু কন্ট্রোলে রাখবেন। মানে এটা রাখতে দেবে না। তার উপর দিয়ে যখন 18ই মের পরে রাহু যখন ফোর্থে ঢুকবে, আমি এর আগেও প্রোগ্রামে বলেছি, এখনো বলছি, ফোর্থে কোনো কারণে শনি, রাহু, কেতু, মঙ্গল অবস্থান ভালো নয়, কদাপি শুভ দেয় না। এটা প্র্যাকটিক্যাল, আমার 14 বছর কেরিয়ারের অভিজ্ঞতা, আমি নিজে দেখেছি বলেই বললাম। তারপর দিয়ে তার মধ্যে থেকে ব্যতিক্রম অবশ্যই থাকে। হ্যাঁ, মাত্রাটা কম বেশি হয়, অনেকের মাত্রাটা কম বেশি হয়, কিন্তু দেখা যাবে আপনার ব্যক্তিগত হরোস্কোপে চতুর্থ ভাবের সাথে বৃহস্পতি কোনো কানেকশন থাকছে, বৃহস্পতি কোনো সংযোগ থাকছে, দৃষ্টি হোক, অবস্থানগত হোক, ওই চতুর্থপতি অধিপতির সাথে বৃহস্পতি কোনো শুভ অবস্থান হোক, তাহলে অনেক কারণে সেটাকে ব্যালেন্স করতে পারে। কিন্তু এই মত অবস্থায় বলতে পারি যে রাহু ঢুকে ওই জায়গাটাকেও ছলে বলে কৌশলে সংসার জীবনে আপনাকে সমস্যা করবে, ফেস করতে, অশান্তি বাতাবরণের মধ্য দিয়ে ফেলে দিতে পারে যে কোনো মুহূর্তে। তথাপি একটা সময় বলবো, যে সময়টা সংসার জীবনের ক্ষেত্রে এই কঠিনতম পরিস্থিতির মধ্য থেকেও আপনারা সুদারুণ ফল লাভ করবেন একটা সময়, সেটা বলবো একটু বাদে, এই সংসার জীবনের পার্টের মধ্যে সেটা আমি বলে দেব। এরপরে আসি আমি এখানে যেটা বললাম, এর পরের ডেটটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা এর পরবর্তী পুরো বছরের মধ্যে আপ টু আমি 17ই অক্টোবরের মধ্যে বা 17 অক্টোবরের মধ্যে, 17ই আপ টু প্রথম থেকে 17ই অক্টোবর 2025-এর মধ্যে আপনারা পৈতৃক সূত্রে হোক, মাতৃসূত্রে হোক, সম্পত্তি, প্রপার্টি পেতে পারেন। সেটার থেকে বেশ কিছু লাভবান আপনি হবেন। গেল। যাকে বলা হয় অর্থপ্রাপ্তি বা সম্পত্তি প্রাপ্তির যোগ, সেটা কিন্তু এই বছরে কিন্তু বেশ ভালোভাবে শো করছে। এরপরে বলতে পারি এখানে যে এখানে আপনারা দেখা গেল আপনার বাবা, আপ টু, আমি মেয়ের কথা থেকে বললাম, আপ টু মেয়ের 15ই মের মধ্যে, অথবা আমি ডেটটা বলছি, ডেট লিখুন আপনারা, সেটা হচ্ছে 25শে ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি 2025 থেকে থেকে 15ই মার্চ 2025 এই পর্যন্ত একটা টাইম, আবার অথবা আপ টু 17ই অক্টোবর 2025 এর মধ্যে আপনার বাবার কোনো সম্পত্তি বা কোন রকম টাকা কোথাও আগে আটকে আছে, হয়তো সেটা কাটেনি, বাবার কোনো আটকে থাকা টাকা, সম্পত্তি, কোনো বাড়ি, কোনো গাড়ি, কোনো ব্যাংকে কোনো টাকা আটকে যাওয়া, সেটা কোনোভাবে রিমুভ হয়নি বা তিনি হাতে পাননি। হয়তো আমি চাই না, ঈশ্বর চান করুন না করুন, হয়তো আমার বাবার নেই, তাহলে বাবার বা বাবা আছে বর্তমানে জীবিত, তাই তো? তাহলে বাবারও কোনো এইরকম আটকে থাকা সম্পত্তি, টাকা, যে কোনো বিষয়ক, সেখান থেকে আপনি সন্তান হিসেবে সেই জায়গা আপনি পেতে পারেন, বা সেটা আপনি পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে, বা সেটা হয়তো আপনি পেলেন, পেয়ে হয়তো সেটা বিক্রি করে হোক, সম্পত্তি হলে বিক্রি করে হোক, বা কোনো অর্থ যদি থাকে আটকে থাকে, সে অর্থটা আপনি হাতে পেয়ে গেলেন, সেখান থেকে আপনি বেশ লাভবান হবেন। এই চলার পথে আপনাকে কিছুটা সামঞ্জস্যতা, অর্থনৈতিক সামঞ্জস্য আপনাকে এনে দেবে এই বিষয়ক। এরপরে আমি বলি যে আপনারা 15ই মে, ডেটটা আমি বলছি, মেনশন করছি, 15ই মে 15ই মে 2025 টু 17 অক্টোবর 2025, এই তো 15ই মে 2025 টু 17 অক্টোবর 2025, এই সময়টা আপনারা বেশ কিছু জায়গায় আপনারা সংসার জীবনের ক্ষেত্রে একটু ভালো ফল লাভ করবেন, একটু বিগত দিনের তুলনায় একটুখানি ভালো ফল লাভ করবেন। যে যেটা আপনার বিগত দিনে একদমই জিরো ছিল, বিগত দিনে জিরো ছিল, জিরো থেকে একটু মানে 10% বা 15% আপনার উন্নতি, কিন্তু ভালো ফল আপনি লাভ করবেন। এছাড়া
15ই মের আগে, আমি যেটা বলছি 15ই মে, ঠিক 15 মের আগের থেকে 1-1.5 বছরের ভিতর, 15ই মে 2025-এর আগের থেকে 1-1.5 বছরের ভিতর আপনার সংসার জীবনের কোন রকম মামলা মকদ্দমা যে কোনো দিক থেকে হতে পারে, জমি শরিকি কোনো মামলা মকদ্দমা, জমি জমা সংক্রান্ত কোনো মামলা মকদ্দমা, বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো ডিভোর্সের মতো মামলা মকদ্দমা, বা অশান্তিগত কেস খামারি ডিভোর্স মতো জায়গা, যে কোনো মামলা মকদ্দমা, যে কোনো আটকে থাকা বিষয় সেটা কিন্তু রিলিভ করবে বা বেশ কিছু উন্নতি গ্রোথ দেবে। তার জন্য আপনার হরোস্কোপে অবশ্যই শনিকে, অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই মঙ্গলকে, অবশ্যই বুধকে ভালো থাকতে হবে। দশা অন্তর্দশাটাও কিন্তু সাপোর্টিং থাকতে হবে, যদি থাকে তাহলে সেই জায়গা থেকে আপনি মুক্তি লাভ করবেন। এছাড়াও আপনি বলবো যে আপনার অগ্রগতি ঘটবে, এবং দেখবেন যে সম্পর্কটা হয়তো বিবাহ সম্পর্ক হতে হতে ভেঙে গেল, বা কাউকে ভালোবাসতেন হয়তো ভেঙে গেছে, সেটাও কিন্তু, বা স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা তিক্ত অবস্থা হয়ে গিয়েছিল, সেটা কিছুটা আপনার একটা আবার জোড়া, সম্পর্কটা ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লেগে আবার সেটা সুন্দরভাবে আস্তে আস্তে অগ্রগতি ঘটতে শুরু করছে, সেটাও কিন্তু এই ট্রানজিট কিন্তু ফলো করছে। এছাড়াও দেখবেন আপনার 8, লিখছি 8/7/2025 টু 4/12/2025, 8/7/2025 টু 4/12/2025, এই টাইমটা আপনার মানসিকতা, সংসার জীবনের ক্ষেত্রে বেশ ভালো কিছু ফল আপনারা আশা করছি লাভবান হবেন। মানসিক দৃঢ়তা, বা দেখা গেল এই যে টাইমটা বললাম 15ই মে থেকে 17ই অক্টোবর, এই টাইমটা, বা এই যে টাইমটা 8ই জুলাই 2025 টু 4ঠা ডিসেম্বর 2025, এই টাইমটা দেখবেন সাংসারিক যে ইউনিটি, সাংসারিক যে বন্ধন, সেটা কিন্তু সুদৃঢ় হচ্ছে, অনেকটা ইউনিটি, অনেকটা সুমধুর হচ্ছে। তথাপি যেহেতু প্রথমেই বলেছি এই বছরটা কিন্তু মিশ্রিত ফল, যা লাভ, যা আশা করবেন তার 50% পাবেন, পুরো পাবেন না। যা আপনারা আশা করবেন তার 50% ফল লাভ করবেন। এর পরে আপনাদের কর্মজীবন, এটা বলতে গেলে বলতে হয় যে আপনার ওই যে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত এই টাইমটা কিন্তু আপনার লিমিটেড কর্মক্ষেত্রে উন্নতি দেবে। সেটা হচ্ছে কোনো প্রকার যারা ব্রোকার, জমি জমা ক্রয় বিক্রয় করছেন, জমি জমা কেনাবেচা করছেন, তাদের রিয়েল এস্টেট, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার ফল প্রদান করবে। এর পরে আসি আমি, আপনারা হচ্ছে 15ই মে থেকে 17 অক্টোবর, এই টাইমটা নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন কাজের অগ্রগতি আপনার কিন্তু ঘটবে। খুব ভালো হবে। এছাড়াও যাবে এই সময়টা, আপনাদের এই বছরটা কিন্তু যারা শিক্ষা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা রিলেটেড অত্যন্ত ভালো ফল প্রদান করবে, গবেষণামূলক কর্ম প্রদান করবে। আর বিদেশে বা জন্মস্থান থেকে দূরে কর্ম করতে গেলে, কর্ম পেতে গেলে, সেটা পুরো বছরটাই আছে, যা যা হরস্কোপের স্ট্রেংথ অনুযায়ী, কারণ এটা আমি ইন জেনারেল আলোকপাত করছি, ব্যক্তিগত কারোর উদ্দেশ্যে নয়। তাই আপনি বিদেশে যেতে পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপটি শেষ কথা বলবে। তথাপি ইন জেনারেল যদি বলতে হয় তাহলে বলবো আমি, সেটা হচ্ছে 5ই ডিসেম্বর থেকে, 5ই ডিসেম্বর 2025 থেকে 4ঠা জানুয়ারি 2026, এই টাইমটা কিন্তু বাইরে বা বিদেশে যাওয়ার অত্যন্ত শুভ যোগ শো করছে। তথাপি বলতে হয় যে 18ই অক্টোবর থেকে 18ই অক্টোবর 2025 থেকে 4th ডিসেম্বর 2025, এই সময়টা কর্মক্ষেত্রে একটু উন্নতি গ্রোথ দেবে, পুরোপুরি কিন্তু নয়। আচ্ছা, কর্মক্ষেত্রে যে শত্রুতা, ঈর্ষাপরায়ণ ব্যক্তিবর্গ, যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা হচ্ছিল বিগত দিনে, তার থেকে কিছুটা গ্রোথ আপনি কিন্তু মে মাসের পর থেকে পেতে লাগবেন। কিন্তু আপ টু এপ্রিল পর্যন্ত খুব যে এক ডেভেলপমেন্ট হবে তা কিন্তু নয়। এপ্রিল পর্যন্ত তাদের ডেভেলপমেন্ট হবে যাদের রবিটা, যাদের মঙ্গলটা, যাদের শনিটা এবং বৃহস্পতিটা অত্যন্ত ভালো রয়েছে হরোস্কোপে, দশা ভালো চলছে, তারাই কিন্তু বেটার ফল লাভ করবেন। একটু মানে যে মিশ্রিত ফল বললাম, সেই মিশ্রিত ফলের থেকে সামান্য বেশি ফল তারা লাভ করবেন, এটা আমি নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে বলতে পারি।
তথাপি ব্যক্তিগত জন্মকুণ্ডলী কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে। গেল। এছাড়াও আপনারা বেশ কিছু জায়গায় আটকে থাকা যে কোনো কাজ, আটকে থাকা যে কোনো বিষয়, যে কোনো, হয়তো আপনার চাকরি আটকে আছে, হয়তো কোনো চাকরি ইন্টারভিউ আটকে আছে, হয়তো কোথাও আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা আটকে আছে, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি সেখান থেকে কিছুটা সুখবর আপনি এই বছরে পেতে পারেন। শিক্ষা সংক্রান্ত বিষয়, আইটি সেক্টরগুলো, আইটি ডিপার্টমেন্ট উন্নতি, যে কোনো টেকনিক্যাল বিভাগ উন্নতি, যে কোনো স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য বিভাগ তাতেও উন্নতি ফল দেবে, যে কোনো কমার্শিয়াল বিজনেস করছেন তাতে ভালো ফল দেবে, যে কোনো অর্থনৈতিক দপ্তর, অর্থনৈতিক বিষয়ক তাতে ফল দেবে, যে কোনো মার্কেটিং বিভাগ, মার্কেটিং সেক্টর তাতে ভালো ফল দেবে, যে কোনো প্রকার পড়াশোনা ভিত্তিক শিক্ষা সংক্রান্ত ভিত্তিক কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার ফল দেবে। যে কোনো প্রশাসনিক দপ্তর, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি বা যে কোনো প্রশাসনিক দপ্তর, উচ্চ র্যাঙ্কযুক্ত চাকরি তাদের ক্ষেত্রেও ভালো ফল অবশ্যই তারা লাভ করবেন, সাবজেক্ট টু তাদের ব্যক্তিগত হরোস্কোপের দশা গ্রহগত অবস্থান। গেল। এরপরে হচ্ছে এই যে 15 অক্টোবর 2025 থেকে, এই 15 অক্টোবর 2025 থেকে বিগত 1-1.5 বছরের টাইম, তার আগে একদম নয় কিন্তু, আমি 15 অক্টোবর থেকে বিগত 15 অক্টোবরের কাউন্ট থেকে আপনারা একটু পিছন দিয়ে চলে যান, সেখান থেকে 1-1.5 বছর এর মধ্যে যে কাজের যে জায়গায়, যে আটকে থাকা যে কোনো জায়গা, যে কোনো বিষয়, সেই জটিলতা কিন্তু এই বছরে আপনার কাটতে থাকবে এবং কাটবেও। হয়তো কিছু আপনারা হয়তো এমন হতে পারে যে আপনারা আপনার পৈতৃক কোনো সম্পত্তি, নিজের কোনো সম্পত্তি, পুরনো কোনো বাড়ি বিক্রি করে সেখান থেকে অর্থ পাবেন, সেই অর্থ দিয়ে সেই অর্থটা আপনার কোনো ব্যবসার কাজে কিন্তু লাগাতে পারেন, সেটাও কিন্তু শো করছে। যারা ভাবছেন যে কাজে মানে চাকরি করছেন, ভাবছেন চাকরি ছেড়ে দিয়ে এবার ব্যবসা করব, তাদের জন্যও কিন্তু কিছুটা সাপোর্টিং করবে। তথাপি যারা ভাবছেন যে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করব, তাদের বলবো একটু আমি সাজেস্ট করব তারা অবশ্যই ব্যক্তিগত হরোস্কোপটি একবার বিচার করান। গেল। এখানে বলতেই হয়, যদি আপনার কর্মগত সমস্যা, কর্মগত জীবন, অর্থনৈতিক জীবন, সাংসারিক জীবন, সন্তান বিষয়ক, কেরিয়ার বিষয়ক, ব্যবসা বিষয়ক, শরীর স্বাস্থ্য বিষয়ক, যে কোনো ক্ষেত্রে যে কোনো সমস্যায় আজকে আপনি দিশাহীন অবস্থায় রয়েছেন, সেখান থেকে মুক্তি হওয়ার জন্য সঠিক পথটি পেতে চান, তাহলে স্ক্রিনে যে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আর আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার, আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি বালি চেম্বারে, হাওড়ার বালি বালি নিমতলা, বালি নিমতলা চেম্বারে আপনারা আমাকে পাবেন। এছাড়াও প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে পাবেন, অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও বলতে পারি আপনাদের যে কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগ কিন্তু শো করছে এই সেটা 5ই ডিসেম্বরের পর, আগের থেকে শো করবে কিন্তু সেটা সম্ভাবনা একটু কম রয়েছে। কাজের ক্ষেত্রে স্পিড, কাজের ক্ষেত্রে ধীরতা, কাজের ক্ষেত্রে অগ্রগতি, সেটা আপনারা আশা করছি 8ই জুলাইয়ের পর থেকে পাওয়া শুরু করবেন কিছুটা। যাই হোক, এটা গেল ইন জেনারেল আলোকপাত, কারণ বাবার বলি আমি যে সমস্ত প্রোগ্রাম করি সমস্ত প্রোগ্রামই হচ্ছে ইন জেনারেল, কাউকে উদ্দেশ্য করে নয়। সকলে এই কথাগুলো স্মরণ রেখে একটু পারলে জন্মকুণ্ডলী বিচার করিয়ে এগিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।